আজকের গল্প। এক রাতে পুরনো কলকাতার অলিগলিতে হাঁটছিল হরিদ্র। হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট জরাজীর্ণ বইয়ের দোকান। দোকানের নাম অন্তরাল। এমন অদ্ভুত নামের দোকানটি আগে কখনো তার চোখে পড়েনি। কৌতূহলবশত সে ভিতরে ঢুকলো। দোকানের এক কোণে ধুলো মাখা একটি ডায়েরি তার মনোযোগ আকর্ষণ করলো। ডায়েরিতে খুলতেই তার চোখ আটকে গেল প্রথম পাতায় লেখা একটি নামে, মায়া। পরের কয়েকটি পাতা ছিল ফাঁকা। তারপর হঠাৎ একটি চিঠি। একটি নয়, অনেকগুলোই ছিল চিঠি। চিঠির প্রতিটি লাইন যেন এক গভীর ভালোবাসার গল্প বলছে। চিঠিগুলো লিখেছিল এক যুবক তার প্রেমিকাকে, মায়াকে। কিন্তু সেই প্রেমিকা কে তা কোথায় লেখা নেই। হরিদ্র ডায়েরি কিনে নিল। বাড়ি ফিরে সে পাতার পর পাতা পড়ে চলল। প্রতিটি চিঠি এক রহস্যের জান বলছিল। একটি চিঠিতে যুবক লিখেছে, তোমার স্পর্শ পেলেও কেন মনে হয় তুমি নেই। তোমার হাসি শুধু কিন্তু চোখের সামনে, কেন দেখি শুধু শূন্যতা। আরেকটি চিঠিতে লেখা ছিল, জানি না আমাদের এই সম্পর্ক কোনোদিন পৃথিবীর আলো দেখবে কিনা। তুমি বাস্তব নও, কিন্তু আবার আমার ভালোবাসাটা যে সত্যি। এই চিঠিগুলো পড়তে পড়তে হরিদ্রর মনে হলো, এই প্রেম এক অদ্ভুত ধাঁধার মতো। যুবকটি কার প্রেমে পড়েছিল? একজন কাল্পনিক মানুষ নাকি কোনো অপ্রাকৃতিক সত্তা? রহস্যের সমাধান খুঁজতে গিয়ে হরিদ্র আবিষ্কার করলো ডায়েরির শেষ কয়েকটি পাতা সতর্কভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। ডায়েরিটিতে পুরনো হলেও ছেঁড়া অংশটি খুব সম্প্রতি ছেঁড়া হয়েছে বলে মনে হলো। হরিদ্র বুঝতে পারলো এই রহস্যের সমাধান এখনো সম্ভব। হরিদ্র সেই চিঠিগুলো ভাষা বিশ্লেষণ করতে শুরু করলো। যুবকের লেখার ধরন এবং বর্ণনা থেকে সে বুঝতে পারলো যুবকটি একজন শিল্পী ছিল, যে তার কল্পনার জগতে মায়াকে সৃষ্টি করেছিল। কিন্তু এরপরই তার মনে একটি প্রশ্ন এলো, তাহলে ডায়েরির শেষ পাতাটি কে ছিঁড়ে ফেললো? একদিন হরিদ্র সেই দোকানে গেল। দোকানের মালিককে সে জিজ্ঞাসা করলো, ডায়েরিটা সে কোথা থেকে পেল? বৃদ্ধ দোকানদার বলল, ডায়েরিটা একজন অল্প বয়সী মেয়ে রেখে গেছিল। সে বলেছিল এটা যেন সেই ব্যক্তি পায় যে এর মূল্য বোঝে। হরিদ্র দোকানদারকে মেয়েটির সম্পর্কে আরো কিছু জিজ্ঞাসা করতে গিয়ে শুনল, মেয়েটি দেখতে নাকি হুবহু সেই চিঠিতে বর্ণিত মায়ার মতো। তার নাম মায়া। হরিদ্রের মনে প্রশ্ন জাগলো, তবে কি সেই শিল্পী তার কল্পনার জগতে সে মায়াকে সৃষ্টি করেছিল? সেই মায়া কি সত্যি বাস্তবে আছে, নাকি সবই অদ্ভুত কাকতালীয় ঘটনা? হরিদ্র বুঝতে পারছিল না সে একটি রহস্যজনক প্রেমের কাহিনীর মধ্যে ঢুকে পড়েছে, নাকি সে রহস্য নিজেই একটি প্রেমের কাহিনী। পরের দিন হরিদ্র দেখলো তার বাড়ির দরজায় নিচে একটি ভাঁজ করা কাগজ পড়ে আছে। কাগজটিতে খুলে দেখলো সেখানে লেখা, চিঠিগুলো ফেরত দিতে চাইলে এই ঠিকানায় এসো। ঠিকানাটা ছিল সেই দোকানের পিছনের গলিতে, আর নিচে লেখা ছিল একটি মায়া। হরিদ্রের বুক ধরফর করে উঠল। তাহলে সত্যিই কি মায়া আছে? সেই শিল্পী যে তার কল্পনার মায়াকে ভালোবাসতো, সে কি মরে গেছে? আর সেই মায়া কি এই শিল্পীর ডায়েরির ছেঁড়া পাতা খুঁজতে এসেছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতে হরিদ্র সেই ঠিকানায় খুঁজে রওনা হলো। তার মনের মধ্যে একটা উত্তেজনা, এক ভয়, এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সে জানে না এই রহস্যের সমাধান তাকে কোথায় নিয়ে যাবে, শুধু জানে এই রহস্যের শেষটা দেখা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।